বন্ধুরা, একবার এক জম্বির দল শহরের উপর আক্রমণ করে। জম্বিরা শহরের মধ্যে তাণ্ডব করতে থাকে। জম্বির ভয়ে মানুষেরা এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়। শহরে জম্বিদের আক্রমণ দেখে এক গরিব মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য তার বাচ্চাকে শহর থেকে দূরে পাঠানোর চেষ্টা করে। মাটি আর কোনো উপায় না পেয়ে তার ছোট্ট বাচ্চাকে কলা গাছের ভেলায় করে নদীতে ভাসিয়ে দেয়। ছোট্ট বাচ্চাটি নদীর উপর ভাসতে ভাসতে একটি সমুদ্রে এসে পৌঁছায়। সমুদ্রের ঢেউয়ের উপর ভেসে ভেসে ছোট্ট বাচ্চাটি দূর এক নির্জন দ্বীপে এসে পৌঁছায়। ওই দ্বীপটিতে থাকতো নানান রকম পশু পাখি ও কিংকং। কিংকং সমুদ্রের তীরে ঘুরতে এসে একটি কান্নার আওয়াজ শুনতে পায়। কিংকং ওই আওয়াজের দিকে গিয়ে দেখে একটি ছোট্ট বাচ্চা সমুদ্রের উপর কান্না করছে। কিংকং এর বাচ্চাটির উপর খুব মায়া হয়। কিংকং বাচ্চাটিকে নিজের সঙ্গে নিয়ে যায়। কিংকং বাচ্চাটিকে তার বাবার মতো লালন পালন করে বড় করে। কিংকং বাচ্চাটিকে তার নিজের ছেলের মতোই ভালোবাসতো, আর বাচ্চাটিও কিংকংকেই তার বাবা বলে মনে করত। ধীরে ধীরে বাচ্চাটি বড় হতে থাকে। একদিন বাচ্চাটি জঙ্গলের মধ্যে খেলতে খেলতে একটি অ্যানাকন্ডা সাপের লেজের উপর পা দিয়ে দেয়। অ্যানাকন্ডাটি রেগে গিয়ে বাচ্চার উপর আক্রমণ করবে বলে বাচ্চাটির পিছু ধাওয়া করে। ঠিক সেই সময় কিংকং অ্যানাকন্ডার সাথে লড়াই করে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। কিংকং ও বাচ্চাটি ওই নির্জন দ্বীপের মধ্যে বেশ আনন্দের সঙ্গেই দিন কাটাচ্ছিল। একদিন হঠাৎ জম্বিগুলো সমুদ্রের উপর ভেসে ভেসে ওই দ্বীপে পৌঁছে যায়। জম্বিদের দেখে দ্বীপের সমস্ত পশু পাখি পালাতে শুরু করে। জম্বিগুলি আস্তে আস্তে কিংকং এর বাসার দিকে এগোতে থাকে, আর এদিকে কিংকং ও বাচ্চাটি জানেই না যে জম্বিরা দ্বীপে এসে পৌঁছেছে। বেশ কিছুক্ষণ পর জম্বিরা কিংকং এর বাসার কাছে চলে আসে। জম্বিদের দেখে বাচ্চাটি অত্যন্ত ভয় পেয়ে যায়। জম্বিদের ভয়ে বাচ্চাটি কান্না করতে শুরু করে। জম্বিরা ক্রমশ বাচ্চাটির দিকে এগোতে থাকে, যেটি দেখে কিংকং আর একটুও দেরি না করে জম্বিদের উপর আক্রমণ করে। একটি শুরু হয়। জম্বিগুলি সংখ্যায় অনেক বেশি থাকায় কিংকংকে হারিয়ে দেয়। কিংকংকে হারিয়ে জম্বিগুলি বাচ্চাটিকে তাদের সঙ্গে নিয়ে যায়। কিংকং কোনো উপায় না পেয়ে ছুটে ডাইনোসরের কাছে যায় সাহায্যের জন্য, আর এদিকে জম্বিগুলি বাচ্চাটিকে তাদের সঙ্গে নিয়ে যেতে থাকে। বেশ কিছুক্ষণ পর কিংকং ও ডাইনোসর কিংকং ডাইনোসর শেষমেশ ডাইনোসর ও কিংকং জম্বিদের একেবারেই পরাজিত করে দেয়। জম্বিদের পরাজিত করে তারা যে যার বাড়ি ফিরে যায় ও আনন্দের সঙ্গে জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, আবার দেখা হচ্ছে একটি পরের মজার গল্পে।